হরে কৃষ্ণ, রাধে রাধে জানাই সকলকে। আমি হলাম গোবিন্দের চরণের একজন নগণ্য সেবাদাসী। তাই গোবিন্দের চরণ স্মরণ করেই আজ আবার এসেছি ছোট্ট করে একটি শ্লোক আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো আজকে যে পাঠ আমি আপনাদের কাছে করে শোনাবো সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সেটিকে সকলকেই বলবো যারা আমার এই ভিডিওটা দেখবেন বা দেখছেন, খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং শেয়ার করে দিবেন। পারলে যারা নতুন আছেন, নতুন দেখছেন, সকলেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে সকলকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভগবানের নাম অবিরাম করতে থাকুন, কারণ তিনি ছাড়া আমাদের এই জীবনে কেউ ছিল না, কেউ থাকবে না। হরে কৃষ্ণ, রাধে রাধে জানায় আবারও একবার সকলকে। তো যেটা মূলোচ্চ বিষয় বা যেটা নিয়ে আমি আজ আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে রাধা অষ্টমীর ব্রত কথা বা রাধা অষ্টমী কেন আমরা করে থাকি, রাধারানীকে, সেটাই আজ আলোচনা করব আপনাদের সকলের সামনে। শ্রীমতী রাধারানী হলেন ভক্তির দেবী ও প্রেমের প্রতিমা। এই রাধা অষ্টমীতে জেনে নিন রাধারানীর মহিমা, তার কৃপা ও ভক্তির শিক্ষা। রাধা কৃষ্ণের প্রেমের অমৃতবাণী সকলের হৃদয়ে ধারণ করুন। তো এই রাধা অষ্টমীটা আমরা কখন করে থাকি সেটাও আমি জানিয়ে দিচ্ছি, কিভাবে করি সেটাও বলছি, এর নিয়ম কি বা পূজার পদ্ধতিটা কীরকম। খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং সকলের মাঝখানে শেয়ার করে দেবেন। আমরা রাধা অষ্টমীটা করে থাকি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি, অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক 15 দিন পর আমরা এই রাধা অষ্টমীটা পালন করে থাকি। আমরা কখন করব এই রাধা অষ্টমীটা পালন? আমরা করব সকালে সূর্যোদয়ের পর এবং দুপুর ঠিক হওয়ার আগে আমরা এই পূজাটা সমাপ্ত করব। ব্রতের নিয়মটা হচ্ছে সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে ভগবানের সামনে এসে বসুন। তারপর রাধারানী ও কৃষ্ণের প্রতিমা বা ছবি গঙ্গা জল দিয়ে পরিষ্কার করুন, দিয়ে সেটিকে একটা শালু বা একটা নতুন বস্ত্রের উপর স্থাপন করুন এবং উপবাস পালন করুন। অনেকেই করে থাকে পূর্ণ উপবাস, এবং যারা পারেন না, অসুস্থ, অন্তত তারা একটু ফলাহার অন্তত করবেন। তারপর সেই প্রতিমার ওপর একটি মালা পরিয়ে দেন, সুন্দরভাবে মাকে সাজিয়ে দেন। যেমন নিজে সুন্দরভাবে সাজলে আয়নার সামনে দাঁড়ালে মনে হয় যেন নিজেকে সুন্দর লাগছে, সেই রকম ভাবে মাকে সুন্দর করে একটু সাজিয়ে দেন। পূজার সময় রাধাকৃষ্ণকে এই যে শৃঙ্গার করে দেন এবং ধূপ ধুনা দীপ ফুল পুষ্প, তারপর মিষ্টি তুলসী পাতা সমস্তই কিছুই তাদেরকে নিবেদন করুন। পূজা করার পদ্ধতিটা আমি বলে দিই। প্রথমে গণেশকে স্মরণ করবেন এবং তার বন্দনা করবেন। তারপর শ্রীকৃষ্ণের পুজো করে রাধারানীকে পুজো করবেন, কারণ শ্রীকৃষ্ণের রাধা অতি প্রিয়। রাধারানীকে লাল বা গোলাপি ফুল, গন্ধ, বস্ত্র, মিষ্টি নিবেদন করবেন। তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, কারণ এটি রাধা কৃষ্ণের অতি প্রিয়। মাতা তুলসী হচ্ছেন রাধা কৃষ্ণের অতি প্রিয়। তুলসী না থাকলে বা মাতা তুলসী কোনো ভগবানের চরণে, ভগবানের গলার মধ্যে, ভগবানের বক্ষে, সর্বাঙ্গতেই ভগবান কি চান? তুলসী দেবীকে চান। তাই সবার আগে তুলসী পাতাটা নিবেদন করবেন, যাই করুন না। যখন ভগবানকে বসাবেন তখন নিচে মঞ্জুরি বা তুলসী পত্র দিয়ে ভগবানকে বসাবেন। আবার তুলসী পাতার মালা গেঁথে ভগবানের গলায় পরাবেন, এতে ভগবান অতি প্রসন্ন হন এবং সন্তুষ্ট থাকেন। তারপর সকলকে বলবো নাম কীর্তন করবেন, ভজন গাইবেন এবং নিষ্ঠা করে ভক্তি করে মাতা রাধারানীর এবং শ্রীকৃষ্ণের পূজা সম্পন্ন করবেন। তারপর
করবেন? শ্রীমতী রাধারানী হচ্ছেন আমাদের ভক্তির স্বরূপা, প্রেমের আদি মূর্তি। তিনি ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ শক্তি, যিনি প্রেম, করুণা ও ভক্তিকে এই জগতে প্রসারিত করেন। রাধারানী ছাড়া কৃষ্ণ পূর্ণ নন, আর কৃষ্ণ ছাড়া রাধা প্রকাশিত নন। ভক্তের হৃদয়ে যখন সত্য ভক্তি জন্ম নেয়, তখন সেই ভক্তির আসল প্রেরণা হচ্ছেন রাধারানী। তাই রাধা অষ্টমীর দিনে আমরা কেবল রাধার কৃপায় প্রার্থনা করি, যাতে আমাদের অন্তরের নির্মল ভক্তি ও প্রেম উদ্ভাসিত হয়। হে রাধারানী, তুমি আমাদের হৃদয়কে শুদ্ধ করো আর আমাদের ভক্তিকে কৃষ্ণ প্রীতিতে ভরিয়ে দাও। যখন মাতার চরণে তুলসী দেবেন, তখন এটাই বলবেন। 108টা তুলসী দেন মাতার চরণে আর বলুন, হে রাধারানী, তুমি আমাদের হৃদয়কে শুদ্ধ করো আর আমাদের ভক্তিকে কৃষ্ণ প্রীতিতে ভরিয়ে দাও। আবারও বলবেন, সমস্ত তপস্যার থেকেও কিন্তু শ্রেষ্ঠ হলো রাধারানীর পদদক। ভক্তদের প্রতি তিনি সর্বদা করুণাময়ী, তাই তাকে সর্বদা হৃদয়ে ধ্যান করা উচিত। সবসময় রাধা 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 করা উচিত। তাহলে কি হবে? আমাদের মনের মাঝখানে ভক্তিটা অর্জন হবে। কারণ মাতা রাধারানী হচ্ছেন ভক্তির দেবী। ভগবানের কাছ থেকে আমরা ভক্তি পাই না, ভক্তিটা পাই আমরা কেবল রাধারানীর কাছ থেকে। স্বয়ং ভগবানও ভক্তিটা চেয়েছিলেন রাধারানীর কাছ থেকে, কারণ তিনিও জানতেন না ভক্তি কি জিনিস। তিনি রাধারানীকে দেখে বুঝতে পেরেছিলেন ভক্তিটা কি জিনিস। তাই ভক্তির দেবী হচ্ছেন আমাদের এই রাধারানী। হরে কৃষ্ণ। রাধার নাম প্রেমেরও ধ্বনি, রাধা বিনা কৃষ্ণ নাহি জানি। যার হৃদয়ে রাধা বিরাজে, কৃষ্ণ স্বয়ং সেখানেই সাজে। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে জানাই সকলকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলে আমাকে ভালোবাসেন বা সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে বলবো লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দেবেন, যাতে সকলেই আমার এই ভিডিওটা দেখতে পায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সুন্দরভাবে রাধাষ্টমী ব্রত নিয়ম মেনে পালন করুন। হরে কৃষ্ণ।